আমাদের সন্ধ্যার নাস্তাটা শুরু হয় মোমো দিয়ে আর শেষ হয় চা দিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি মাহদিয়া। হেয়ার ইজ আনাদার নিউ ভিডিও ফ্রম ইটস মাহদিয়া। মোমো বানানোর জন্য পুরটা কিন্তু আমি আগে থেকে একটু রান্না করে রেখে দিছি। কাঁচা ওইটা আবার আমার কাছে ভালো লাগে না, তাই একটু রান্না করেই রাখলাম। আর এখানে আমি তাড়াহুড়ো করে শিলপাটার উপরে রুটিটা বানিয়ে নিছি। রুটি বানানোর পরে আমি একটা গ্লাস খুঁজতেছিলাম যেটা দিয়ে গোল গোল শেপ করে রুটিগুলা কেটে নিব। মানে মোমো ডিজাইন করার জন্য তো গোল গোল করে কেটে নিতে হবে। তো আমি ছোট একটা গ্লাস পেয়ে গেলাম, এটা দিয়ে কাটতেছিলাম। তবে গ্লাসের মধ্যে ছিল পানি, ওইটা আর খেয়াল করি নাই। আমি এভাবেই কাটা শুরু করে দিলাম তাড়াহুড়ো করে। মোমোটা কিন্তু আমার বেশ পছন্দ, যেই কারণে তাড়াহুড়া করে বানাইতেছিলাম। তবে আমি মোমো বানাতে গেলে ডিজাইন করতে পারি না তেমন একটা। লাস্ট পর্যায়ে গোল একটা রুটির মতো বানাইছিলাম, ওইটা দিয়ে বড় একটা মোমো সুন্দর করে ডিজাইন করতে পারছি। বাকিগুলো ছোট হওয়ার কারণে নিজের মতো করে একটু ডিজাইন করে নিলাম। আর এখানেও আমি একই ডিজাইনে বানাইতেছিলাম সবগুলা। কারণ হচ্ছে ছোট হওয়ার কারণে খুব বেশি ডিজাইন করাও যাচ্ছে না, আর এমনিতেও আমি পারি না ডিজাইন করতে। তো আমি মোমোগুলা ভাপে না দিয়ে হচ্ছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিছি। একটু তেলে ভাজা করে খাবো, তাহলে আমার কাছে বেশি ভালো লাগে স্পাইসি স্পাইসি। এখানে সব মোমো ভাজা বা সেদ্ধ করা হয়ে গেছে। আর মোমোর সাথে যেই সসটা খাওয়া হয় ওই সসটা কিন্তু আমি বানাতে পারি না, কখনো ট্রাই করি নাই আর কি। এজন্য হচ্ছে টমেটো সস নিয়ে নিলাম। সাথে যদি মেয়োনিজ হইতো তাহলেও ভালো লাগতো। তবে এখন কিন্তু খুব একটা খারাপ লাগে নাই। মোমো তো সবাই সেদ্ধ করে খায়। আমি কিন্তু এভাবে হালকা তাপে একটু ভাজা ভাজা করে নিই, তাহলে আমার কাছে বেশ ভালোই লাগে। একটু মচমচা টাইপের হয়, ভালো লাগে আর কি। তবে ভাপ দিয়ে সেদ্ধ করে নিলেও কিন্তু ওইটাও ভালো লাগে। তবে আমার কাছে এটা বেশ ভালো লাগে। আর দেখা যায় কি ওইগুলা ভাপ দিতে বেশ একটা ঝামেলা লাগার কারণে আমি খুব দ্রুত এভাবেই হচ্ছে মোমোটা সেদ্ধ করে নিছি। তো মোমো খাওয়া শেষে একটু নুডলস খাইতেছিলাম। নুডলসটা আগেই রান্না করে রেখে দিছিলাম। তো আবার গরম করে নুডলস খাইতে বসলাম। নুডলসের মধ্যে সবজি-টবজি বেশ ভালোই দিছি, যে কারণে অনেক বেশি মজা লাগতেছিল। নুডলস খাওয়া শেষে আবার চা খাইতে বসে পড়লাম। চা আর বিস্কিট খাইতেছিলাম। চায়ের সাথে একটু বিস্কিট না হইলে আবার ভালো লাগে না। আমার ভিডিও করা দেখে বাবু আবার ক্যামেরার সামনে বিস্কিটটা নিয়ে আসলো। বলল যে ভিডিও করো। তো ২ জন মিলে বিস্কিট আর চা খাচ্ছিলাম। সাথে আবার একটু মুড়িও নিয়ে নিলাম। তবে এই চা মুড়ি খেয়েই আজকে ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।